কেমন আছেন? আজ আমি রান্না করেছি সয়াবিন কষা। মাছ, মাংস, ডিম তো আমরা খাই। একদিন যদি সয়াবিন কষিয়ে এইভাবে রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা দেখে এভাবে ভিডিওটা দেখে একবার রান্না করে দেখবেন, খেয়ে খুব সুন্দর খেতে লাগে। আর যারা মাছ মাংস খান না তাদের জন্য তো আরোই ভালো। আর এই ভিডিওর রান্নার প্রসেসটা দেখে নিন। এই যে বাদাম, কাজু বাদাম নিয়েছি 4-5টা, ছোটো বাদাম নিয়েছি। তারপরে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি, একটু আলুটা ফ্রাই করে নিলাম কড়াইয়ে। তারপরে আবার ওই তেলেই সয়াবিনটাকেও একটু হালকা ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এলাচ, লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য সাইডে আবার দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে পেঁয়াজ আর এইভাবে সব একটু ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন পেস্ট 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন বা মিহি করে কুচিয়েও দিতে পারেন। আর এই যে জিরে বাটার সাথে জিরে একটু, গোটা জিরে একটু বেটে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু, গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে একটু ফ্রাই করে নিলাম। তারপরে আলুগুলো একটু হালকা বড় বড় সাইজের কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর ওই যে শিলে বেটেছিলাম একটু ছোটো বাদাম আর কাজু পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর ওই যে সয়াবিনগুলো ফ্রাই করে রেখেছিলাম, সয়াবিনগুলোও দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর জলটা একটু হালকা মানে গরম জল দিলাম। এইসব রান্না একটু গরম জল দেওয়াটাই ভালো। কাঁচা লঙ্কা একটুকু কেটে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নাও প্রায় কমপ্লিট, তাই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে আর একটু ঘি বা বাটার অল্প দিয়ে নামিয়ে নেবেন। খেতে দুর্দান্ত লাগে, এত সুন্দর খেতে সয়াবিন এইভাবে রান্না করে লাগে আমি নিজেও ভাবতে পারিনি। তো খেতে খুব ভালো হয়েছে, আপনারা রান্না করে বা খেয়ে দেখবেন। রুটি, পরোটা, ভাত সবের সাথেই খাওয়া যাবে, যেটার সাথে খাবেন সেটার সাথেই ভালো লাগবে। আর এটা একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। নমস্কার, ভালো থাকবেন।